তো আজকে দেখো ক্লাস 7-এর তুলসী প্রকাশনের যে ইংলিশ বইটা রয়েছে টাফ অ্যান্ড ডার্টের এর ভার্বের যে চ্যাপ্টার রয়েছে তার 60 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আজকে করানো হবে। তো দেখো আজকে সি থেকে হবে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস গিভেন বিলো। অর্থাৎ নিচে কিছু মডেল ভাব দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা আছে। 1 নম্বরটা কি হবে, দেখো ইউ ক্যান গো নাও, অর্থাৎ তুমি এখন যেতে পারো। এরপরে 2 নম্বরটা হবে আই শ্যাল নট সারেন্ডার, অর্থাৎ আমি কী করবো, আমি কখনোই সারেন্ডার করবো না। এরপরে 3 নম্বর দেখো হি ইটস সো দ্যাট, অর্থাৎ সে খায় সেই জন্য, হি উইল লিভ, সে বাঁচতে চায়, অর্থাৎ সে উইল লিভ। এরপরে 4 নম্বর দেখো মে আই কাম ইন স্যার, অর্থাৎ আমি ভিতরে আসতে পারি, এটাকে এখানে মে বসবে। এবং 5 নম্বর দেখো দ্য রেজাল্ট উইল কাম আউট ইন দিস উইক, অর্থাৎ রেজাল্টটা পাবলিশ হবে বা প্রকাশিত হবে এই সপ্তাহে। 6 নম্বর দেখো রাম উইল নেভার টেল এ লাই, অর্থাৎ রাম কখনোই কিন্তু মিথ্যা কথা বলবে না। এরপরে 7 নম্বর দেখো উই শুড হেল্প দ্য পুয়ার, অর্থাৎ আমাদের উচিত গরিবদেরকে সাহায্য করা। 8 নম্বর দেখো ইউ মাস্ট লুক আফটার ইউর ফ্রেন্ডস, অর্থাৎ তোমাদের অবশ্যই কী করা উচিত, তোমাদের পিতামাতাকে দেখাশোনা করা উচিত। এরপরে ডিএরগুলো দেখো আইডেন্টিফাই দ্য ট্রান্সিটিভ অ্যান্ড দ্য ইনট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড রাইট টি ফর ট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড আই ফর ইনট্রান্সিটিভ ভার্ব ইন দ্য গিভেন বক্সে। তো অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বের জায়গায় টি লিখতে বলা হচ্ছে এবং ইনট্রান্সিটিভ ভার্বের জায়গায় আই লিখতে বলা হচ্ছে বক্সের মধ্যে। অর্থাৎ ট্রান্সিটিভ ভার্ব যেগুলোতে কিন্তু অবজেক্ট রয়েছে এবং যেগুলোতে অবজেক্ট নেই সেগুলো কিন্তু ইনট্রান্সিটিভ ভার্ব। তো দেখো টিচার এক্সপ্লেন দ্য লেসন, অর্থাৎ টিচার কি এক্সপ্লেন করেছিল, তো লেসন। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু অবজেক্ট পাওয়া যায়, তাহলে এখানে অবজেক্ট রয়েছে তাই এটা হয়ে যাবে ট্রান্সিটিভ। একইভাবে দেখো 2 নম্বরটা দেখো বার্ড সিং ইন দ্য মর্নিং, অর্থাৎ পাখিগুলো কী করে সকালবেলায় গান গায়, তো এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, তাহলে এটা হয়ে যাবে ইনট্রান্সিটিভ। 3 নম্বরটা দেখো হি ডান্স গ্রেসফুলি, অর্থাৎ সে গ্রেসফুলিভাবে ডান্স করেছিল, তো এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, তার জন্য এটা হয়ে যাবে ইনট্রান্সিটিভ ভার্ব। এরপরে 4 নম্বরটা দেখো ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, এখানেও কিন্তু কোনো অবজেক্ট নেই, তার জন্য এটা হয়ে যাবে ইনট্রান্সিটিভ ভার্ব। এরপরে 5 নম্বর দেখো দ্য ক্যাট র্যান অ্যাক্রস দ্য ইয়ার্ড, অর্থাৎ কী করেছিল, ক্যাটটা দৌড়ে গিয়েছিল কোথায়, ইয়ার্ডের দিকে, তো এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, তার জন্য এটা হয়ে যাবে র্যান অ্যাক্রস, এটা হয়ে যাবে ইনট্রান্সিটিভ ভার্ব। এরপরে দেখো 6 নম্বর দ্য মাই ফ্রেন্ড ভিজিটেড মি, অর্থাৎ আমার বন্ধু আমার সঙ্গে আমাকে দেখা করেছিল, তো কাকে দেখা করেছিল, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে এখানে অবজেক্ট পাওয়া যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে ট্রান্সিটিভ ভার্ব। 7 নম্বর দেখো প্রীতম সেন্ড এ লেটার টু হিজ মাদার, অর্থাৎ প্রীতম একটা চিঠি পাঠিয়েছিল তার ভাইকে, কি পাঠিয়েছিল এবং কাকে পাঠিয়েছিল দুটাই এখানে পাওয়া যাচ্ছে উত্তর, তার জন্য এটা হয়ে যাবে ট্রান্সিটিভ ভার্ব। 8 নম্বর দেখো দ্য লিভস ফল ইন অটাম, অর্থাৎ কি এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, তার জন্য এটা হয়ে যাবে ইনট্রান্সিটিভ ভার্ব। 9 নম্বরে দেখো শেক্সপিয়ার রোড ভেরিয়াস সোনেটস, অর্থাৎ শেক্সপিয়ার কী লিখেছিলেন, অনেক বিভিন্ন রকমের সোনেটস তিনি লিখেছিলেন, তার জন্য এটা হয়ে যাবে ট্রান্সিটিভ ভার্ব। এরপরে 10 নম্বর দেখো সি প্লেড দ্য গিটার ওয়েল, অর্থাৎ সে গিটারকে ভালোভাবে প্লেড করেছিল, অর্থাৎ কী প্লেড করেছিল, গিটার, তাহলে কি এটা হয়ে যাবে ট্রান্সিটিভ ভার্ব। এরপরে ই নাম্বার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা আছে। 1 নম্বর দেখো সৌরিও ওয়ান্টস টু বি এ ডক্টর ইন ফিউচার, অর্থাৎ কী হবে, সৌরিও হতে চায় একটা ডাক্তার ভবিষ্যতে, অর্থাৎ সৌরিও ভবিষ্যতে একটা কি ডাক্তার হতে চায়। 2 নম্বর দেখো এ ডিপ্রেশন ইজ ফর্মড ইন দ্য বে অফ বেঙ্গল, এখানে অবশ্যই ফর্মড। এরপরে 3 নম্বর দেখো লাস্ট উইক, এটা রয়েছে ফার্স্ট টেন্সে, তাহলে এখানে হবে V2 হবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তাহলে লাস্ট উইকে রবারি অকার্ড ইন আওয়ার লোকালিটি। 4 নম্বর দেখো দ্য ফ্লাওয়ার্স, এখানে বসবে স্মেল, অর্থাৎ ফুলগুলো কিন্তু ভালো গন্ধ দেয়, অর্থাৎ ফ্লাওয়ার্স স্মেল গুড। এরপর 5 নম্বর দেখো দ্য ওয়েদার উইল ফাইন টুমেরো, অর্থাৎ আবহাওয়াটা ভালো হবে কালকে, তাহলে এখানে উইল বসবে, এখানে টুমেরো যেহেতু দেওয়া রয়েছে তার জন্য একটা ফিউচার ফর্ম
ভার্বের ফিউচার ফর্ম বসবে। এরপরে 6 নাম্বার দেখো এভরিবডি এভরিডে পলি ড্রিঙ্কস, অর্থাৎ এভরিডের কথা বলা হচ্ছে, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এভরিডে পলি ড্রিঙ্কস মিল্ক ফর ব্রেকফাস্ট। 7 নাম্বার দেখো ইন্ডিয়া 1947 কথা বলা হচ্ছে, তাহলে পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে কী হবে ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947। এরপরে দেখো 8 নাম্বার দেখো চিলড্রেন ন্যাচারালি মেক এ নয়েজ, অর্থাৎ স্বাভাবিকভাবে বলা আছে, প্রতিদিনের একটা ঘটনা বলা হচ্ছে, তাহলে কি বসে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে মেক এ নয়েজ। 9 নাম্বার দেখো রাইস অ্যান্ড কারি আর মাই ফেভারিট ডিশ, এখানে আর বসবে। এবং দেখো 10 নাম্বার দেখো বোথ অফ দেম ওয়াজ রেডি টু গো, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে বোথ, এবং অফের পরে প্রিপোজিশনের পরে সবসময় কিন্তু অবজেক্ট হয়, অর্থাৎ সাবজেক্টটা এখানে সিঙ্গুলার, তার জন্য এখানে ওয়াজ বসবে, ওয়াজ রেডি টু গো।